নমস্কার, কেমন আছেন সবাই? আশা তো রাখছি সকলেই ভালো আছেন, আর আমরাও এখানে খুব ভালো আছি। দেখতে দেখতে কোথা দিয়ে একটা বছর কেটে গেল বোঝাই গেল না। আজ 28শে জুলাই। আজকের দিনেই আমি আমার দ্বিতীয় মাতৃত্বের স্বাদটা অনুভব করেছিলাম। প্রথম বা দ্বিতীয় বলে কোনো রকম মাতৃত্ব হয় না, প্রত্যেকটি মাতৃত্বের স্বাদই আলাদা। কনসেপ্ট করা থেকে প্রথম বা দ্বিতীয় আমার যে দুই সন্তান হয়েছে পুরোটাই জার্নিটা আলাদা রকম ছিল। আর দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে নাইবা বললাম, কখনোই আমার সেই জার্নিটা স্মুথলি ছিল না। এটা নিয়ে আমি একটা পরবর্তী ব্লগে কথা বলবো। সমস্ত রান্না বান্না কমপ্লিট করেছি আর মেয়েটাকেও রেডি করে দিয়েছি। এখন চলে এলাম আগে ঠাকুরের আশীর্বাদটা নিতে। সকাল সকাল আমি একবার ঠাকুর প্রণাম করে নিয়েছি, তো আজকে ভাবলাম যে মেয়েটাকে রেডি করে নিয়ে ঠাকুরকে আগে প্রণাম করে আসি। তো সেই অনুযায়ী ওকে নিয়ে এলাম একটু ঠাকুর ঘরে, আর ওকে বসিয়ে দিয়েছি। মাথায় একদমই তো হেয়ার ব্যান্ড রাখছে না, আর ও দিদি গেছে আঁকতে, ও এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, তাই ওকে নিয়ে আগে ঠাকুর প্রণামটা করে নিই। এবার একটু যাব বাইরে। এই যে আপনাদের বার্থডে গার্ল দেখুন, এত বিরক্ত করছে, মানে একটু থাকতে চাইছে না। মাথায় যে হেয়ার ব্যান্ডটা দিয়েছে এখনো পর্যন্ত যে রেখে দিয়েছে, এটা আমার অনেক সৌভাগ্য। তো ভাবলাম যে আমি নিজে একটু অন্তত একটু সাজুগুজু করি আর কি। ও একদমই করতে দিচ্ছে না, এত কান্নাকাটি করছে। মেয়েটারও চলে আসার টাইম হয়ে গেছে, মানে বড় মেয়েটা আঁকতে গেছে, ওরও আসার টাইম হয়ে গেছে। একটু বাইরে বের হলাম, আর দেখুন না মাথায় হেয়ার ব্যান্ডে রেখেছে, দেখতে পাচ্ছি। এক বলতে না বলতে এবার মাথায় হাত দিচ্ছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:30টার মতন। ও এলে পারে একে তারপরে ভাতটা দেবো আর কি। কেমন লাগছে সোনাকে? আমার সোনাটাকে কেমন লাগছে? ওটা কি গো? হেয়ার ব্যান্ড ভালো লাগছে তো। ওলে বাবা, আচ্ছা মাকে একটা হামি দাও, মাকে একটা হামি দাও, মাকে হামি দাও। প্রায় অনেকক্ষণ ওকে নিয়ে ঘোরাঘুরি করলাম। ওর দিদি এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, কারণ হাজব্যান্ডের গাড়িটা খারাপ হয়ে গেছে। তো সেই অনুযায়ী আজকে আর বাইক নিয়ে আনতে যেতে পারেনি, গেছে সাইকেল নিয়ে আনতে। তাই হয়তো আজকে একটু আসতে দেরি হচ্ছে। এদিকে ওরও ঘুম পেয়ে গেছে, তো ভাবলাম থাক, ও যতক্ষণে আসছে না ততক্ষণ ওকে ভাতটা দিয়েই দিই। আর এখানে আমি আপনাদের সাথে কিছু কথা বলছিলাম, ভিডিও শেষে দেখলাম কিছু কিছু কথা স্পষ্ট শোনা যাচ্ছে, আবার কিছু কিছু কথা অস্পষ্ট লাগছে। তাই আর কি ব্যাকগ্রাউন্ড থেকে ভয়েসটা ডিলিট করে দিয়ে আবারও নতুন করে কিছু আপনাদের সাথে কথা এখানে শেয়ার করে নিলাম। আমার ইচ্ছা ছিল আজকে সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করা, কিন্তু কাজের চাপে সমস্ত কিছু সামলে আর ব্লগটা সকাল থেকে কন্টিনিউ করতে পারলাম না। আর মেয়েটার সর্দিও করে আছে হালকা হালকা, দেখুন সেটা বোঝাই যাচ্ছে ওর চোখ মুখ দেখে। হাতে একটা দেশলাই কাটি নিয়েছে, তো সব সময়ের জন্য কিছু হাতে থাকুক বা না থাকুক চলে যাবে রান্নাঘরে, আর হাতে একটা দেশলাই কাটি হলেই ওর শান্তি। রাতেরও কিছু দৃশ্য আজকে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আশা তো রাখছি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। শেষমেশ খাবারটা ওকে দিয়েই দিলাম। এবারে দেখুন ওর কিছু মুহূর্ত, খাবারগুলো ঠিক একটা একটা করে, মানে ভাত অন্যান্য টাইমে যেভাবে আমরা খেলে ও চলে আসে আর এইভাবে একটা করে ভাত নেয়, আবারও পাশে ফেলে দেয়। তো সেই রকমই করার চেষ্টা করছে আর কি। আমরা যখন খাবো মুড়ি বা ভাত, তখনও আসবে, এসে ঠিক এই রকম করবে। তো এখানেও তার ব্যতিক্রম নেই, ঠিক সেই রকমই করছে। আর এখানে আমি একটু আলু ভাজা ওর মুখে দেওয়ার চেষ্টা করলাম, আলু ভাজার ভাত নিলাম, আর দেখুন খাবে না। যেহেতু ঘুমটা পেয়ে গেছে, তবু আর কি আজকের দিনে গালে একটু ভাত দেবো, খাবে না সেটা হয় নাকি। ওর সাথে কথা বলতে বলতে ওকে একটু খাইয়ে দেওয়ার চেষ্টা করি। বড় মেয়েটা সকালের দিকে দু একবার বললো যে আজকে আঁকতে যাবো না। আমি বললাম যে শুধু শুধু কেন কামাই করবি, 1:30টার মধ্যে তো চলে আসবি, তো চলে যা। এখন ভাবছি যে না গেলেই হয়তো খুব ভালো হতো, অন্তত পাশে বসিয়ে একটা ফটো তো তোলা যেত। অন্নপ্রাশনেরও কোনো রকম ভিডিও বা ফটো দুই বোনের নেই, আর জন্মদিনেও ঠিক তাই হলো। আজকে অনেকটাই বেলা হয়ে গেছে, দিদি এখনো পর্যন্ত আসেনি। অন্যান্য দিন চলে আসে, আর আজকে দেখুন না, দেখে দেখে এত দেরি হচ্ছে। না ভাত খাও, মামা করো। ওই একটা কিছুই খাচ্ছে না, গালে একটা ভাত দিই, খাবে না। ঘুম পেয়ে গেছে, তো দিদি কখন আসে দেখা যাক। বাবা হেয়ার ব্যান্ডে এতক্ষণ রেখে দিয়েছে, এটা আমার অনেক সৌভাগ্য। হেয়ার ব্যান্ডটা তো দেওয়ার সাথে সাথে খুলে পেয়েছিল আর কি। ভাত কিভাবে মেখে খেতে হয় এবার এর থেকে শিখতে হবে। দেখুন দুষ্টুমি শুরু হয়ে গেছে। এর পরবর্তীতে আমি আবারও রাতের দিকে ভিডিও কন্টিনিউ করব। তো সব মিলেমিশে আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আমি এখানে একটু করে আলু ভাজা আর তার সাথে একটা করে ভাত
একটু হাতে চেপে ওকে দিচ্ছি। আর ওর দোল থেকে নিশ্চয়ই বুঝতেই পারছেন ওর কতটা ঘুম পেয়ে গেছে। যখনই ওর ঘুম পাবে তখনই ঠিক এইভাবে ও দুলতে থাকবে। যেহেতু ফোনটা আজকে সেইভাবে ধরারও কেউ নেই, আর আজকে আর ব্যাক ক্যামেরাতেও রাখলাম না, তো আমি সেলফি ক্যামেরা করে একটু পাশে রেখেছিলাম, সেই জন্যই বারবার সেই দিকেই দেখছিল আর কি। এর পরবর্তীতে চলে এলাম একদম সন্ধ্যার দিকে। এদিকে বোন আর বোনের ছেলে চলে এসেছে, আর বড় মেয়ের এদিকে আঁকাটা একটু বাকি রয়ে গেছে, মানে কালকে ম্যাগাজিন স্কুলে জমা দেবে। আর ছোট মেয়েটা ঠাম্মির কোলে। আমি এদিকে রান্নাবান্নাগুলো একটু আগিয়ে নিয়ে যাই, আর তার পরবর্তীতে ওর কেক কাটার মুহূর্ত থেকে আরম্ভ করে আরও যারা আসবে সবার সাথেই আপনাদের পরিচয় করিয়ে দেব। ওর এদিকে আঁকাটা আমি দুদিন ধরেই বলছিলাম যে আঁকাটা তাড়াতাড়ি করে প্র্যাকটিস করে নে, ম্যাগাজিনে যে আঁকাটা দিবি সেটা আগে থেকে কমপ্লিট করে রাখ, কিন্তু ওই যে কারোর কথায় কানে নিল না দুদিন ধরে, আর আজকে আঁকছে, কালকে জমা দেবে। আমি এদিকে মাংসটা বসিয়ে দিই, ঘুগনিটা আমার আগেই করা হয়ে গেছে, পাশে চা বসিয়ে দিয়েছি, আর এরই মধ্যে আমার ভাইও এসে গেছে। ময়দাটাও মাখিয়ে রেখেছি, রাতের বেলা শুধু গরম গরম ভাজবো। আজকে যেহেতু পুরোটাই একা হাতে করতে হচ্ছে, তো সেই জন্য যতটুকু রান্নাবান্না আগিয়ে রাখা যায় ঠিক ততটুকুই ভালো। আর এদিকে শাশুড়ি মাকে বললাম যে কয়েকটি লুচি বেলে দিতে, ভেজে রাখি আর কি, কারণ অনেক বাচ্চারাই আছে যারা প্রথমে খেয়ে দিয়েই চলে যাবে, তো সেক্ষেত্রে এই লুচি ভাজতে ভাজতে আবার অনেকটা টাইম লেগে যাবে। যেহেতু কয়েকটি বাচ্চা হাতে গোনা বলেছি, আর আমার শ্বশুরবাড়ি আর বাবার বাড়ি, তো একটা মাস পরে আবারও বড় মেয়ের জন্মদিন আছে, তাই এবারে আর সেইভাবে বাড়াবাড়ি করলাম না। ছোটো মেয়েটা কিন্তু সেই রকমভাবে এখনও বুঝতে পারেনি যে জন্মদিন কোনটা বা কোনটা সেলিব্রেট করা আর কি, তবে বড় মেয়ে তো বুঝতে পেরেছে, আর ওরও এখন নতুন অনেক বন্ধুবান্ধব হয়েছে, ওর দু একটা বন্ধুবান্ধব নিয়ে ওর জন্মদিনটা করবার ইচ্ছা আছে। এখানেও আমার মেয়ের খেলাটা একবার দেখুন, এখানে ও দিদিমণি হয়েছে, আর ও তো সবসময় বই খাতা নিয়ে খেলতে ভালোবাসে, নিজে দিদিমণি হবে, সবাইকে পড়াবে, ঠিক এইরকম ধরনের ওর খেলাধুলা। তো ওর জিকে বইটা নিয়েছে, মাঝে মধ্যে একে ওকে প্রশ্ন করছে। আর এদিকে লাড্ডুবাবু খেলাধুলা করছে, আর বোনের কোলে ছিল আমার মেয়েটা। আর এইভাবেই আজকে সন্ধ্যাটা কাটছে। যেহেতু পুরো চকের বাক্সটাই ও পেয়েছে, তো খুব পরিমাণে মাখছে গা হাতে, যত না বেশি লিখছে। আর বোন বলছে যে তুই কেন পুরো চকের বাক্সটা বাইরে বের করে রেখেছিস। মা এসে সেই সবে বসেছে, আর দিদাও ফোন করেছে, তাই আর কি মা দিদার সাথে হেসে হেসে কথা বলছে, সেটা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন। আর এর মধ্যে আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরার মতন আর অবস্থায় নেই। সকালের দিকে শাড়ি পরলাম, কিন্তু কোনো রকম সাজুগুজু করতে পারলাম না, তো এখন ভাবলাম যে থাক, এখনও তো আমার ঠিক সেই অবস্থাটাই হবে। আর এদিকে ছোটো মেয়েটাকেও রেডি করে দিয়েছি, ওর বাবা কেকটা নিয়েও চলে এসেছে। বলেছিলাম চকলেট ফ্লেভার বা বাটারস্কচ এই ধরনের ফ্লেভারের কেকটা নিয়ে আসতে, তো যখন ওরা গেছে তখন আর কোনো ধরনেরই কেক নেই, এই ম্যাঙ্গো কেকটাই শুধুমাত্র ছিল। তো ম্যাঙ্গো কেকটাই নিয়ে এসেছে, আর আমি তুলতে গিয়ে দেখুন কি করে ফেললাম। যেহেতু বেশি লোকজন নেই, তাই ছোটোর ওপরেই নিয়ে আসা হয়েছে। দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, তো আমার হাতে লেগেই প্রথমে এসে অংশটুকু কেমন দেখতে খারাপ মতন হয়ে গেল। তো যাই হোক, আপনারাও আমার সন্তানকে দু হাত ভরে আশীর্বাদ করুন ও দীর্ঘায়ু কামনা করুন, যেন ভালো মনের মানুষ হয়, আর আমার দুই সন্তানের মধ্যে যেন ভাব ভালোবাসা একটা অটুট বন্ধন রয়েই যায়। এখানে সকলেই চলে এসেছে, এবারে চলুন কেকটা কেটে নেওয়া যাক। সবাই খাবে। এবারে দেখাই ঘরের কিছু দৃশ্য।
ও এসেছে নামেই ওকে বললাম ফোনটা ভালো করে ধরে দিবি যেন ভিডিওটা ঠিকঠাকভাবে হয়। ও যা হোকভাবে একবার ফোনটা ধরে দিল কেকটা কাটার সময়, তারপরে চলে এসেছে কম্পিউটারে আর এসে গেম খেলতে বসে গেছে। তারপরে আমি যখন ভিডিওগুলো ভালো করে খুঁজে খুঁজে দেখছি যে কোন ভিডিওটা ঠিক করে এডিট করা যাবে, তো দেখলাম সেই রকমভাবে সুন্দরভাবে যে আরও দু একটা আমি অ্যাকসেপ্ট করেছিলাম সেই রকমভাবে কোনো কিছুই নেই। তো যা ছিল আর কি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এবারে কেক দিয়ে দেবার পালা, সকলকে কেক দিয়ে দেব। দুপুরের লুক আর রাতের লুকের মধ্যে কোনটাতে বেশি সুন্দর লাগছিল আমার সোনামাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর এখানে পুচকিরা খেলা করছে, নাচানাচি করছে, দেখুন। ও এখন ওর বাবার কোলে আছে আর আমরা সবাই মিলে বাচ্চাগুলোকে খেতে দিয়ে দিলাম। এবার আমরাও খেতে বসে যাব। এখানে ঘুগনিটা তুলে নিচ্ছি, তবে খাবার দাবার মনে হচ্ছে একটু বেশিই হবে। যে 6-7 জন এখনও পর্যন্ত আসেনি, হয়তো আর আসবেও না। এখন বেজে গেছে প্রায় 9:30 মতন, এলে হয়তো এতক্ষণ এসেই যেত। আর এদিকে মাংসটাও এখন অনেকটা পরিমাণে রয়ে গেছে। দুষ্টুদের দুষ্টুমি তো আর বন্ধ নেই, সারাদিনই ওদের দুষ্টুমি চলে যতক্ষণ সবাই একসাথে থাকে। আর এখানে লাড্ডুবাবু দেখুন কম্পিউটার চালানোর জন্য ও বারবার রিকোয়েস্ট করছে আমার ভাইকে যে যাতে কম্পিউটারে চালিয়ে দেয়। আর আমার ছোটো মেয়ে তো কিছুতেই থাকবে না মা বাবার কাছে। এদিকে ওর বাবা খেতে বসেছে, ওর বাবার কাছে এসে শান্তি। তো এই ছিল আজকের ভিডিওটি অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। শেষ পর্যন্ত এতক্ষণ দেখলেন মানে আশা তো রাখছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আমার সোনামাকে সকাল এবং রাতের লুকের মধ্যে কোনটাতে বেশি ভালো লাগলো। আর আপনাদের করা একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অবশ্যই মোটিভেট করে। তাহলে আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্ট রেখে যেতে ভুলবেন না। আপনাদের সকলের জন্য আমার কমেন্ট সেকশন খোলা রইল। আর আমার সোনামাকে অনেকটা আশীর্বাদ করুন। এখানে একটা চকলেট নিয়ে ওর দিদি আর আমার বোন দুইজনে মিলে হাত বাড়াচ্ছে, তো দেখছে যে কাকে দেয়। একবার কখনো আমার বোনকে দিচ্ছে, আবার কখনো ও ওর দিদিকে দিচ্ছে। তো এইরকমই করছে আর কি, ও দুষ্টুমি তো কখনোই থামে না। এবার রাতে শুতে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন ওর দুষ্টুমি চলতেই থাকলো। তাহলে আজ এই পর্যন্তই রাখলাম। ভিডিওটিতে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন আর সকলকে নিয়ে হাসি খুশি থাকুন। ধন্যবাদ।